গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। দেখো বন্ধুরা, এটা সরস্বতী পূজার পরের দিন আমরা ষষ্ঠী করি। তো সিজানো ষষ্ঠী যাকে বলা হয়। তো মা এই যে সব 5 বাড়িতে দেওয়ার জন্য অল্প অল্প করেই করেছিল মা। তো অল্প অল্প করে দিতে হয়। তো 5টা বাড়িতেই দেওয়ার জন্যে মা বাড়ছে তাদের বাড়িতে দেওয়ার। দেখো বন্ধুরা, এবার আমরা খেতে বসে পড়েছি। মুড়ি সিজানো সব সিদ্ধ দিয়ে করেছিল, ওটাতে সব কিছু সিদ্ধই, আর দই ছিল এটাতে। আর মাও বসে পড়েছিল খেতে, সকাল থেকে কিচ্ছু খাইনি আমরা। আর পুজো পাঠ হলো, তারপরে খেয়েছি। সিজানোর মধ্যে বন্ধুরা বরবটি, তারপরে নানান রকম সবজি, তারপরে সব মটরশুঁটি, বেগুন, আলু, অনেক রকম থাকে। হয়তো যাদের বাড়িতে হয় তারা নিশ্চয়ই জানে বন্ধুরা। তো এই যে দেখো, মাও খাচ্ছে আর আমিও খেতে বসে পড়েছি। এই যে খাচ্ছি বন্ধুরা, আর তোমাদেরকে একটু শেয়ার করলাম কার কার বাড়িতে এই সিজানো ষষ্ঠীটা হয় তোমরা কমেন্টসে জানিও। আর খেতেও খুব টেস্টি হয়েছিল, তার সঙ্গে কাঁচা লঙ্কা, লবণ, কাঁচা তেল দিয়ে মেখে মুড়ির সঙ্গে ভালো করে খাচ্ছি, আর খেতেও টেস্টি হয়েছিল। তারপরে দেখো বন্ধুরা, সরস্বতী পুজোর দিন আমরা ঠাকুর দেখতে বেরোতে পারিনি। এই ঠাকুরটা হলো পাকুড় হাটপাড়ারই ঠাকুর, তাই দেখতে বেরিয়েছিলাম। সুন্দর হয়েছিল, আর ওখান থেকে প্রসাদও দিয়ে দিয়েছিল, তাই প্রসাদ খেয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম অন্য ঠাকুর দেখতে। এই যে বন্ধুরা দেখো, ঘুরতে বেরিয়ে গেছি। সরস্বতী পুজোর দিন বেরোনো হয়নি, আর এই যে আমি ঘুরতে বেরিয়ে গেছি দিয়ে সেজে গুজে। মেয়েও আছে, মাও আছে সঙ্গে। এই যে সবাই, এই যে মা তাকাও। আর মেয়ে এই যে শাড়ি পরেছে, এই দেখো শাড়ি পরেছে। কেমন লাগছে তোমরা বলো? মা, আমি আর আমার মেয়ে 3 জনেই ঘুরতে বেরিয়ে গেছি বন্ধুরা। সরস্বতী পুজোর পরের দিন, আর এখন ঘুরতে ঘুরতে দেখি কোথায় যাওয়া যাক। তো এই যাচ্ছি, চলো তোমরাও সঙ্গে থাকো বন্ধুরা। এই ঠাকুরটা হলো রাজা হাই স্কুল আছে পাকুড়েই, সেখানেই হয়েছিল এই ঠাকুরটা। আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, তোমরা জানিও কমেন্টসে কেমন হয়েছে না হয়েছে। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা, আমি চলে এসেছিলাম ঠাকুর দেখতে দেখতে আমার কাকুর বাড়ি। আর এটা আমার বোনের মেয়ে, সে গান বাজছিল, তাই ও নাচানাচি করছিল। আমি গানটা দিতে পারিনি, কপিরাইট চলে আসবে তাই। এই ঠাকুরটা হয়েছিল যেখানে পাকুড়ে রথ মেলা হয়, সেইখানেই প্যান্ডেল এটা। আর খুব সুন্দর লাইটিং করে সাজানো হয়েছিল। শিব ঠাকুরের মূর্তি দেখো প্যান্ডেলের ওপরে, তারপরে ঠাকুরের মূর্তি, সরস্বতী মায়ের মূর্তিটা ভিতরে। তো কি সুন্দর হয়েছে না বন্ধুরা, তোমরা দেখে জানিও। তারপরে চলে এসেছিলাম এটা কালীবাড়ি, পাকুড় কালীবাড়ি, যেখানে সেখানকারই এই প্যান্ডেলটা। এটাও খুব সুন্দর হয়েছিল, লাইটিং, প্যান্ডেল দেখো, তোমরাই দেখো আর তোমরা দেখেই বলো। আর ঠাকুরটাও এত সুন্দর হয়েছিল, চোখ ফেরাতে পারছিলাম না। দারুণ দারুণ। কালীবাড়ির ওখানে ঠাকুরটা দেখে চলে এসেছিলাম সিংহবাহিনীর এখানে, যে মা কালীর মন্দিরটা রয়েছে। তোমরা যারা পাকুড়ে থাকো তারা নিশ্চয়ই জানবে। রাত্রের বেলায় যে লাইটিংটা জ্বলছে, এত সুন্দর লাগছে, ভিডিও না করে আমি থাকতে পারলাম না বন্ধুরা, তোমরাই বলো।
আর কি দুর্দান্ত লাগছে লাইটিংটা, কালী মায়ের মন্দির, আর দেখতেও খুব সুন্দর লাগছে। তারপরে চলে এসেছিলাম বন্ধুরা, এটা হলো কালীতলা। কালীতলাতে দুটো ঠাকুর হয়েছে, এই একটা প্রথম ঠাকুর আর প্যান্ডেল, আর আরেকটা হয়েছে সেটাও একটু পরে তোমরা দেখতে পারবে বন্ধুরা। এটা সিনটা খুব সুন্দর করেছিল, দেখো তোমরা, এই যে দেখো। কালীতলায় এই এক ঠাকুর, আর এই যে আর একটা ঠাকুর, এটা 2 নম্বর ঠাকুর। এটাও সুন্দর করেছিল সিনটা, প্যান্ডেলটা সামনে দেখো ফুল টুল দিয়ে, খুবই সুন্দর লাগছিল। দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। আর এই রাস্তা দিয়ে, বাড়ির রাস্তা দিয়ে আর এক জায়গায় ঠাকুর দেখতে গেছিলাম। এক জায়গায় গেছি, দেখে নিয়ে তারপর আর এক জায়গায় যাব, তো বাড়ি ঢুকে গেছিলাম। ঢুকে নিয়ে এই যে চাদর নিয়েছিলাম, চাদর নিয়ে বুঝতে পারছো যে ঠান্ডা রাত্রেবেলায়, তো তারপরে চাদর নিয়ে আমি আবার গেছিলাম, আমি, মা, আমার মেয়ে। এই যে মেয়ে সব খোলাখুলি করছে গয়নাগাটি, আর আমিও শাড়ি খুলবো। আর তার আগে বাবা সন্ধ্যা দিয়ে দিয়েছিল, আমি এখন ফ্রেশ হব, শাড়ি খুলবো। শাড়ি টাড়ি খুলে ভালো করে পা হাত পা ধুয়ে টুয়ে নিয়ে তারপরে জামা কাপড় পরে নিয়ে তারপরে আমি শয়ন দেব ঠাকুরকে। তো বন্ধুরা, আজকের মতন বাই বাই, বাই বাই, গুড নাইট। গুড নাইট।